विराजितु हरिर्नाम परायणा दूरीवृत्तौ वा सुवृत्तौ वा तेषां नित्यं नमो नमः पञ्चकल्पतरुवस्तु कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोस्वामीर करि चरण बंदन जागा हईते विघ्न नाशय विष्णु पुराण सकल श्रोता वैष्णव मातृवृंदे करि नमस्कार कृपा करी चरणे धूलि दाओ शिरते आमार दुर्गमे प्रदीमेन वैस्तो स्खलते पादेन गतेर्मोहो सकृपाजष्टिदानेन सन्तु सन्तु अवलम्बनं सकृपाजष्टिदानेन सन्तु सन्तु अवलम्बनं सकृपाजष्टिदानेन सन्तु सन्तु अवलम्बनम्। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महादेव की, शनकादि ऋषिवृंदों की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधेश्याम गौर विष्णु प्रिया मंदिर की, श्री जगन्नाथ रथ यात्रा की। जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल। कृष्णं नारायणं वन्दे, कृष्णं वन्दे व्रजप्रियं, कृष्णं दैपायनं वन्दे, कृष्णं वन्दे पृथासुतम्। अतो श्रीमद्भागवत महापुराणं प्रथमोध्याय। श्रीमद्भागवत महापुराणेर प्रथमे माहात्म्य कथा वर्णन करे गिয়েছেন। अन्यान्य ग्रंथेर देखबेन माहात्म्य कथा शेषे आछे और भागवतेर देखबेन माहात्म्य कथा प्रथमेই देওয়া আছে। केन भागवत कथार माहात्म्य प्रथमे दिয়েছেন? कारण प्रतिटी मानुषই आगे लाभ देखे तारपरे काज करे। यदि केउ जिज्ञेस करें बा यदि केउ काउके बोलें ओ भाई पालितपाड़ा गौर विष्णुप्रिया मंदिरे भागवत पाठ होच्छे चलो सेखाने, बोले भागवत कथा श्रवण करले कि लाभ हইবে, ताई ना? हरिकथा श्रवण करले कि लाभ हইবে सेटा आगे जिज्ञासा करे। ताई श्रीमद् भागवत महापुराणेर प्रथमेই भागवत कथा श्रवणे कि लाभ हইবে ताहा वर्णन करे गिয়েছেন। বললেন যে ব্যক্তি ভাগবত কথা শ্রবণ করবেন তিনি কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। যিনি ভাগবত কথা শ্রবণ করবেন তিনি পাপ তাপ অপরাধ নাশ হইবে, সংসার বন্ধন নাশ হইবে, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ জঠরে শয়নম তিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারবেন। যিনি ভাগবত কথা শ্রবণ করবেন তিনাকে আর মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করতে হবে না। বন্দা নারীর সন্তান হইবে, নিঃসন্তানের সন্তান হইবে, অপুত্রের পুত্র হইবে, নির্ধনের ধন হইবে। এই ভাগবত কথা শ্রবণের দ্বারা গ্রহাদি নবগ্রহাদি দোষ নিবারণ হইবে, সমস্ত অশান্তি দূর হইবে, সমস্ত দুঃখ দূর হইবে। उपरंत भगवत चरणे प्रेम भक्ति लाभ हई भगवत धामे गमन करते पारबे। ताई श्रीमद् भागवत महापुराणे प्रथमेই भागवतेर महत्व कथा वर्णन करे गेलेन। कारण भागवत एमन एकटी ग्रंथ
যে গ্রন্থতে জীবিত অবস্থায় মানুষকে মুক্তি দান করতে পারেন। ভাগবতকে পঞ্চম বেদ বলা হয়েছে। ভাগবত হলো রসসিন্ধু। ভাগবত মানুষের শান্তি ক্রান্তি ফিরিয়ে দেয়। ভাগবত মানুষকে ভাগবত ভক্ত বানিয়ে দেন। তাই তো ভাগবতের মাহাত্ম্য কথা প্রথমেই বর্ণন করে গিয়েছেন। ভাগবতের মাহাত্ম্যের প্রথমে কি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রণাম করেছেন। সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। এই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে কি হয়? বললেন 10 বার যে অশ্বমেধ যজ্ঞ করেছে তাকে মাতৃগর্ভে আসতে হবে, কিন্তু প্রতিদিন শ্রদ্ধার সহিত ভক্তির সহিত প্রেমের সহিত যে ব্যক্তি ভগবানকে প্রণাম করবে তাকে আর কখনো মাতৃগর্ভে এসে উপস্থিত হতে হবে না। একবার যে কায় মনোবাক্যে ভগবানকে প্রণাম করবে, প্রণামের সময় যতগুলা ধূলিকণা তিনার দেহের মধ্যে লাগবে তত মন্বন্তর কাল পর্যন্ত তিনি স্বর্গে বাস করতে পারবেন। একবার ভগবানকে প্রণাম করলে 100 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রথমে এই মাহাত্ম্যের কথা বর্ণন করলেন। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাহাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, আশীর্বাদ বস্তু নির্দেশ আর নমস্কার। তাই তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা 2 স্থান থেকে আনা হয়েছে। এক হলো পদ্মপুরাণ আর এক হলো স্কন্দ পুরাণ। আমরা আজকে পদ্মপুরাণ থেকে যে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন সেটাই আমরা আস্বাদন করব। তাহলে এই সম্পূর্ণ ভাগবত কার মুখের থেকে প্রকাশ হয়েছে? বলে সুখদেব গোস্বামীর মুখ থেকে প্রকাশ হয়েছে। তাই আমরা প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলাম, বেদব্যাসকে প্রণাম করলাম, এবার আমরা সুখদেবকে প্রণাম করব। জং প্রজন্তম মনোপেতি উপৈতিম কৃত্যম দেই পায়খানম বিহরো কাতরো হাজোহাবো পুত্রেতি তন্ময়া তয়া তরবেদ্র নির্দেশিত স্তং সর্বভূত হৃদয়ং মনুমানত अस्मे। সুখদেব গোস্বামী পাদ মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়ার পরে মাকে প্রণাম করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, পিতাকে প্রণাম করে তিনি চলে গেলেন সোজা বনে হরিভজন করার জন্য। তিনি আত্মানন্দী ছিলেন, তিনি ব্রহ্মানন্দী ছিলেন। আমাদের যেমন জন্মগ্রহণের পূর্বে থেকেই আমাদের সংস্কার আরম্ভ হয়ে যায়। আমাদের মানুষের 16টি সংস্কার আছে, কিন্তু সুখদেব গোস্বামী পদের 16 সংস্কারের মধ্যে একটি সংস্কারও হয় নাই। অথচ তিনি আত্মানন্দী, ব্রহ্মানন্দী। এমনভাবে সাধন করেছেন, ভজন করেছেন, সেই সাধন ভজনের দ্বারা তিনি ভগবত পদপদ্ম লাভ করেছেন। এই সুখদেব গোস্বামী পদের গুরুদেব হলেন স্বয়ং রাধা রানী। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যতজনে ভাগবতের কথা বর্ণন করে গিয়েছেন কারো নামের আগে শ্রী শব্দ পাবেন না। একমাত্র শ্রীকৃষ্ণ উবাচ পাবেন, আর পাবেন শ্রী শুক উবাচ। তাছাড়া আর যত আছেন সবার নামের আগে শ্রী নেই। বিদুর উবাচ, মৈত্রী উবাচ, ভক্তি দেবী উবাচ, কুমার উবাচ, পরীক্ষিত উবাচ, কারো নামের আগে শ্রী শব্দ পাবেন না। একমাত্র সুখদেবের নামের আগেই শ্রী শব্দ আছে। কেন আছে? গুরুদেব, শ্রী মানে এখানে রাধা। যদিও শ্রী শব্দে লক্ষ্মীকে বোঝায়, কিন্তু এখানে শ্রী শব্দের অর্থ হলো রাধা। গুরুদেবের নাম আগে দিয়েছেন, তারপরে শিষ্যের নাম। আপনারা যদি নবদ্বীপ পরিক্রমা করতে যান, নবদ্বীপের জন্মদ্বীপে যখন আসবেন তখন দেখবেন সারঙ্গ মুরারি আশ্রম। গুরুদেবের নাম হলো সারঙ্গ, শিষ্যের নাম হলো মুরারি। এই জন্য সারঙ্গ মুরারির শ্রীপাঠ বলা হয়, দর্শন করা হয়। তো নামের আগে এখানে সুখদেবেরও শ্রী শব্দ দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রাধা রানীর নাম আছে, তবে একটু ঢেকে চেপে অন্যভাবে ঘুরিয়ে। তার প্রমাণ অগ্নিপুরাণে গিয়ে দিয়েছেন যে ভাগবতে যে রাধা রানীর নাম দেওয়া আছে।
তার প্রমাণস্বরূপ। যাই হোক, তাহলে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো ভগবানের সাক্ষাৎ কলেবর। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি চরণ, ভাগবতের তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ হলো ভগবানের দুটি উরু, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ দুই বাহু, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ লোলা আর দ্বাদশ স্কন্ধ মস্তক। তাই তো বলছেন তমাদি দেবং করুণানিধানম তমাল বর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহম শ্রী ভাগবত স্বরূপম। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বাক্যকে যিনি মেনে চলবেন, এই আদর্শকে যিনি মেনে চলবেন, ভাগবতের মত ভাগবতের পথ যিনি মেনে চলবেন, তিনি সংসার সমুদ্র পার হয়ে চলে যাবেন। তার ভবসাগরের উপরেই সেতু হয়ে যাবে। তাকে ভব নদীতে হাবুডুবু খেয়ে মরতে হবে না, তাকে বৈতরণী পার হওয়ার কোনো চিন্তা করতে হবে না। ভাগবত এমন একটি গ্রন্থ, তাই যারা জানে না তারাই খালি বলে যে ভাগবত শুনলে কি লাভ হবে, ভাগবত শুনলে কি লাভ হবে। বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক মাস্টার মশাই চাকরি রিটায়ার্ড হয়ে গেছে, এখন ঘরে বসে খান আর ঘুমান, কোথায়ও যান না, সাধুসঙ্গ সৎসঙ্গ করতে যান না। এখন গিন্নি ঘরের মধ্যে বসে পেনপেনানি করেন, এখন ঘরে বসে বসে থাকে, তোর রোগ সুখ ব্যাধি হবে, একটু হাঁটাচলা করো, দেখো গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে একটু পাঠ কীর্তন হচ্ছে, যাও গিয়ে শ্রবণ করো। ওখানে গেলে কি লাভ হবে? আরে ঘরে বসেই তো শোনা যাচ্ছে। আরে ঘরে বসে শোনা আর সেই স্থানে বসে শোনা, দুটার মধ্যে পার্থক্য আছে। মন্দিরে ভগবানের সামনে বসে শ্রবণ করা আর ঘরের ভিতরে বসে শ্রবণ করা, দুটা পার্থক্য আছে। আপনারা শ্রীমদ্ ভগবত গীতা যখন পাঠ করবেন, গীতার মাহাত্ম্যের মধ্যে দেখবেন, গোশালায় বসে যদি কেউ গীতা পাঠ করে তার একরকম ফল, নদীর তীরে বসে যদি গীতা পাঠ করে তার অন্যরকম ফল, তুলসী বৃক্ষের নিচে বসে যদি গীতা পাঠ করে তার অন্যরকম ফল, গোপাল বিগ্রহের সম্মুখে, শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে বসে গীতা পাঠ করলে তার অন্যরকম ফল, আর গৃহে বসে পাঠ করলে অন্যত্র তার অন্যরকম ফল, বিভিন্ন রকম আছে। এই জন্য মন্দিরে এসে মঠ মন্দিরে বসে পাঠ শ্রবণ করার মাহাত্ম্যই আলাদা। যারা মনে করতেছেন যে মাইকের আওয়াজ তো যাচ্ছে, ঘরে বসেই শুনতে পাচ্ছি, হবে না। কেন হবে না? এই মন বড় চঞ্চল। মেরা মন বড় চঞ্চল হে, হ্যাঁ, कैसे इसको समझाऊं। মন তো বাতাসের চাইয়ে দ্রুতগামী। মন যদি বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়ায়, তাহলে সেই হরিকথা শ্রবণে আপনার লাভ হচ্ছে না। মনকে একনিষ্ঠ করে হরিকথা শ্রবণ করতে হবে। আর যারা মনে করতেছেন আচ্ছা আমরা ঘরে বসেই যদি একনিষ্ঠ মন করে শ্রবণ করি, এত সহজ নয়, বলাটা সহজ। কারণ 16 আনা মন ভগবানকে দেয় এমন লোক তো কুটির মধ্যে গুটি। স্ত্রীকে একটু মন দিতে হবে, না হলে তো ঘরে অশান্তি। ছেলে মেয়েকে একটু মন দিতে হবে, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি মাতা পিতাকে একটু মন দিতে হবে, আত্মীয় স্বজন মিষ্টি কুটুম্বকে একটু দিতে হবে। আচ্ছা সবাইকে ভাগ করে দেখেন তো 16 আনা মনের মধ্যে কয় আনা মন আপনি ভগবানকে দেন? যদি 16 আনা মন ভগবানকে দিতে পারতেন, তাহলে আপনার পরিবারের লোকের সঙ্গে আপনি যেভাবে প্রেম করতেছেন, দাস্য সৈক্য বাৎসল্য মধুর, এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি ভগবানকেও ভালোবাসে তার সেবা করতে পারতেন। আজকালকে অধিকাংশ লোকের বাড়িতে গেলে দেখা যায় বড় বড় খাট পালং চেয়ার টেবিল নিয়ে সবাই আছে, কিন্তু ঠাকুর ঘর নাই। ঠাকুর বসানোর মতো কোনো জায়গাই নেই। কারুবা সিঁড়ির নিচে, কারুবা খাটের নিচে, উপরে সবাই বসে পা ঝুলাচ্ছে, ঠাকুরের ফটো নিচে বসিয়ে রেখে দিয়েছে। তাহলে আপনি যে কয়ানা মন ভগবানকে দিয়েছেন সেটা তো বুঝাই যাচ্ছে। আপনার জন্য গরম লাগতেছে, এসি কুলার পাঙ্খা আছে, কিন্তু ঠাকুর ঘরে একটা পাঙ্খা নাই।
শীতের সময় আপনি লেপ তুষক জাজিম গাদ দিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু ভগবানের জন্য কোনো লেপ তুষক বালিশ নেই। একে ভালোবাসা বলে না। যদি 16 আনা মন দিয়ে কেউ ভালোবাসেন, তাহলে ভগবানকে আত্মবোধ সেবা করবেন। এই জন্যই তো বলছেন যে হরিকথা শ্রবণের দ্বারাই হরিভক্তি লাভ হইবে। ঘরে বসে আপনার সাধুসঙ্গ হচ্ছে না, কিন্তু মন্দিরে আসলে পরে আপনার সাধুসঙ্গ হবে। সাধুসঙ্গের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন শাস্ত্রে। সাধুদের স্পর্শ, সাধুদের দর্শন, সাধুদের সেবা, তার দ্বারাই হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হবে। ভক্তি কখনো আপনা আপনি কারো হৃদয়ে উদয় হয় না, প্রকট হন না। যতক্ষণ পর্যন্ত আপনি ভক্ত সেবা না করবেন, ততক্ষণ ভক্তি আপনার হৃদয়ে প্রকট হবেন না। অতএব ঘরে বসে শ্রবণ করলেও লাভ হবে না, কারণ ওখানে আপনার অভিমান আছে, অহংকার আছে। মানুষের মধ্যে কারো রূপের অহংকার, কারো যৌবনের অহংকার, কারো কুলের অহংকার, কারো বা বিদ্যার অহংকার, আর আছে না? এই জন্যই তারা মন্দিরে এসে পাঠ শুনতে পছন্দ করে না, ঘরে বসে এই শুনতে চায়। কিন্তু এত তো লাভে না। যতদিন পর্যন্ত আপনার মনের মধ্যে অভিমান থাকবে, ততদিন 1000 বার যদি ভাগবত পাঠ শ্রবণ করেন, তথাপিও আপনার জন্য বিমান আসবে না। ধুন্ধুকারী একবার মাত্র ভাগবত পাঠ শ্রবণ করেছেন, তার জন্য বিমান চলে এসেছে। পরীক্ষিত মহারাজ একবার মাত্র ভাগবত পাঠ শ্রবণ করেছেন, তিনার জন্য বিমান এসে গেছে। জ্ঞান বৈরাগ্য একবার মাত্র ভাগবত পাঠ শ্রবণ করেছেন, তাদের কল্যাণ হয়ে গেছে। আর আমরা বারবার ভাগবত পাঠ শ্রবণ করা সত্ত্বেও আমাদের কল্যাণ হয় না। কেন হয় না? আমাদের মনের মধ্যে অভিমান। এই অভিমান যতদিন আমাদের মনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত বিমান আসবে না। অতএব অভিমান ত্যাগ করতে হবে, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আদি অন্যান্য গ্রন্থ সর্বত্র বলে গিয়েছেন, অবৈষ্ণবস্য মুখাদ গৃহীণং প্রতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়। যত বড়ই বিদ্বান, যত বড়ই পণ্ডিত হোক না কেন, 4 বেদ 6 শাস্ত্র কণ্ঠস্থ মুখস্থ হোক, তিনি যদি অবৈষ্ণব হন, তাহলে তার মুখ থেকে হরিকথা শ্রবণে জীবের কোনো মঙ্গল হয় না, কল্যাণ হয় না। আগে আচার, তারপরে প্রচার। যার আচার ঠিক নেই, তার প্রচারের মধ্যে শক্তি আসে না, সে নিজেই উদ্ধার হইতে পারে না, অন্যকে উদ্ধার করবে তো দূরের কথা। এই জন্যই সাধুসঙ্গ সৎসঙ্গ করার জন্য আমাদেরকে মন্দিরে আসতে হয়। 6 প্রকারের সাধুসঙ্গ হয়ে থাকে মন্দিরে আসলে পরে, মন্দিরের সেবা করলে পরে। তাই এই স্থানে কি বললেন? ওই মাস্টার মশাইয়ের কথা বলা হয়েছিল। মাস্টার মশাই তখন চিন্তা করলেন, ঘরের মধ্যে থাকলে তো ঘুম হবে না, কারণ মশার গ্যানগ্যানানি, স্ত্রীর প্যানপ্যানানি, বাচ্চা কাচ্চাদের কান্নাকাটি, এতে তোর ঘুম হবে না। যাই তাহলে ওখানেই যাই। রওনা হয়েছেন, যেখানে ভাগবতের আসর হয়েছে ওই স্থানে এসে উপস্থিত হচ্ছেন। যারা নিত্য ভাগবত পাঠ শ্রবণ করেন, তারা বলছে, ওরে ভাই, আজকে সূর্য কোন দিকে উদয় হলো রে? এই মাস্টার মশাইকে তো কোনোদিন কোনো পাঠ কীর্তনে দেখি নাই, আজকে দেখি পাঠ কীর্তনে আসতেছেন। আরেক সাধু বলছেন, ভাই ভালোই তো পাঠ কীর্তনে এসেছে, শ্রবণ করতে করতে তার শ্রদ্ধা হবে। আদৌ শ্রদ্ধা? ভক্তির অঙ্গ যাজন করতে গেলে, ভক্তির মন্দিরে প্রবেশ করতে গেলে প্রথমেই তো তাই শ্রদ্ধা। আমাদের ভক্তি মন্দিরে প্রবেশের 9টা সিঁড়ি আছে, সিঁড়ির প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা? এখন যদি এই গীতা ভাগবতের প্রতি তার শ্রদ্ধা হয়, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা হয়, ভগবানের প্রতি তার শ্রদ্ধা হয়, তাহলেই তো তার কল্যাণ হবে। যাই হোক, একটু শ্রদ্ধা হয়েছে বলেই তো পাঠ শুনতে এসেছে। আসুন আসুন, বসুন বসুন, বড় আদর করে আপ্যায়ন করে ডেকে এনে আদর করে বসিয়েছেন। উনি বসেছেন কোথায়? ওই একটা খাম্বার পাশে, একটা খুঁটার পাশে। এদিকে পাঙ্খা চলতেছে, আর ওই পিলারের পাশে বসে হেলাইন যখন দিয়েছেন, এমনি ঘুম এসে গেছে। হরিকথা শ্রবণ করতে এসে
বাস দিব্যিতে ঘুমাচ্ছেন নাক ডেকে। ওখানে কেউ কোনো প্রতিবাদ করতেছে না, ভালোভাবেই ঘুমটুম হয়ে গেছে। এদিকে পাঠ শেষ হয়ে গেছে। এখন পাঠ শেষ হওয়ার পরে কি করা হয়? এখন শতরঞ্জি সব তুলতে হবে। এখন বাড়ির মালিক বলছে উঠুন উঠুন, যান যান। এইবার তিনার ঘুম ভেঙে গেছে, উঠে গেছেন যাওয়ার জন্য। এইবার যাচ্ছেন বাড়ির দিকে, আর মনে মনে চিন্তা করছেন বাড়িতে যাওয়ার পরে গিন্নিকে কি বলবো। গিন্নি যদি জিজ্ঞাসা করেন আজকে ভাগবত পাঠ শ্রবণ করতে গিয়ে তুমি কি শিখলে, কি শুনলে, কোন প্রসঙ্গ আলোচনা হয়েছে, তাহলে আমি বলবোটা কি? কারণ আমি তো গিয়ে বসতেই ঘুম এসে গেছে, কোনোই প্রসঙ্গ আমার শোনা হলো না। গিন্নিকে বলবো আজকে ভাগবত পাঠের মধ্যে গিয়ে 4টা জিনিস শিখেছি। কি কি? আসুন, বসুন, উঠুন, যান। আজকের পাঠের বিষয় ছিল আসুন, বসুন, উঠুন, যান। আচ্ছা, এইটাই নিজের একা একা মনে মনে ভাবেন আর একাই মনে মনে হাসেন। এটা হাসির কথা তো। 2 ঘন্টা 3 ঘন্টা ভাগবত পাঠ হলো, কিন্তু ভাগবতের বিষয়ে কিছু তিনি শুনতে পারলেন না। মনে মনে হাসতে 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 ধীরে ধীরে গিয়ে বাড়িতে পৌঁছেছেন। গৃহিণী বড় প্রসন্ন, বড় সন্তুষ্ট, আজ আমার পতিদেবতা ভাগবত পাঠ শ্রবণ করতে গিয়েছেন। আর পতিদেবতা যে পতিত হয়ে পড়ে আছেন সেটার তো খবর নাই। পতি দেবতা হতে পারেন নাই, পতিত হয়ে পড়ে আছেন। এইবার উঠেছে, ওগো আজকে ভাগবত পাঠে গিয়েছিলে তো কি শুনে আসলে? বলে ওসব তোমাকে বলা যাবে না। বলে কেন? ভাগবত পাঠ বলা যাবে না এমন তো কোনো কথা নাই। আর তাছাড়া আমি তোমার অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনীকে তো সবকিছু বলা যায়, তার অধিকার আছে শ্রবণের। বলো না গো ভাগবত পাঠে কি শুনে এসেছো? বলে আসুন, বসুন, উঠুন, যান। বলে তার মানে কি? বলে ওটা তুমি বুঝবে না। তুমি যদি ভাগবত পাঠ শ্রবণ করতে যেতে তাহলে তুমি বুঝতে পারতে। এখন থেকে যেখানে যেখানে ভাগবত পাঠ হবে তুমি কিন্তু আমাকে বলবে, আমি কিন্তু যাব। কারণ ওখানে গিয়ে ঘুমটা ভালো হয়, কোনো টেনশন নাই বাড়ি ঘরের। বেশ ভালো কথা। এখন ওই একা একাই মধ্যে মধ্যে আসুন, বসুন, উঠুন, যান বলে আর হাসে। একটা কথা বারবার বলতে বলতে কি হয়, ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যাসে পরিণত হয়ে গেছে। বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন রাত্রিবেলা উনি ঘুমিয়েছেন। এখন তিনার ঘরে শিং কুদে চুর ঢুকতেছে। মাস্টার মশাইয়ের ঘরে চোরের শিং কুদে ঢুকতেছে। চোর মাত্র মাথাটা ঘরের ভিতরে ঢুকিয়েছে, কোমর পর্যন্ত ঢুকে গেছে ঘরের ভিতরে। আর মাস্টার মশাই ঘুমের ঘরে বলতেছেন আসুন। চুরে বলছে সর্বনাশ হয়ে গেছে, মনে হয় আমাকে চিনে ফেলেছেন মাস্টার মশাই। আর না হলে কেউ চুরকে সম্বোধন করে কি? শিং কুদে ঢুকতেছে, সবাই হাল্লা চিৎকার করবে, চোর ধর 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 ধর। কিন্তু না, তিনি বলছেন আসুন। চোর মশাই গিয়ে একেবারে সামনে উপস্থিত। মাস্টার মশাই, আপনি যখন আমাকে চিনেই ফেলেছেন, তবে আপনি কিন্তু কারো কাছে বলবেন না, আমি এখনই বেরিয়ে চলে যাচ্ছি। মাস্টার মশাই কি বলছেন? উনি উনার ঘুমের ঘরে। বসুন। চোর তখন মাস্টার মশাইয়ের চরণতলে বসে গেছে। সর্বনাশ হয়েছে। দোহাই মাস্টার মশাই, আমি 2 কান ধরে বলছি, শপথ করে বলছি, আপনি থানা পুলিশ কিচ্ছু করবেন না। আমি কিন্তু আপনার ঘরে কিচ্ছু চুরি করি নাই, আমি মাত্র ঢুকেছি। উনি তো শুনতেই পাচ্ছেন না ঘুমের ঘরে। ওনার হিসাব মতো উনি বলতেছে উঠুন। এবার আবার চোর পায়ের নিচের থেকে উঠে দাঁড়িয়ে গেছে। মহারাজ, মাস্টার মশাই, আমি সারা জীবনে যা চুরি করেছি তার অর্ধেক ধন কালকে সকালে সূর্য উদয়ের আগেই আপনাকে পৌঁছিয়ে দিব, আপনি থানা পুলিশ করবেন না। উনি বলছেন যান। চুরে বলছে বাহ, বেঁচে গেলাম রে। এইবার তো চোর সিং যেদিকে খুঁজেছিল ওই দিকে বেরিয়ে চলে গিয়েছে। বাড়িতে গিয়ে সোনা দানা টাকা পয়সা যা সারা জীবন চুরি করে
সংগ্রহ করেছিলেন, সব পুটলা বেঁধে মাথার কাঁধে নিয়ে ভোরবেলা এসে উপস্থিত, মাস্টার মশাই দরজা খুলুন, দরজা খুলুন। কি ব্যাপার, কে ডাকতেছে? মাস্টার মশাই যেই দরজা খুলেছেন, কি আপনি কে? আরে আমি তো সেই চোর। চোর মানে? আরে মনে নেই কালকে রাত্রে যে, গতকালকে রাত্রে যে ওই যে সিংকুতে ঢুকেছিলাম, আপনি বলেন আসুন, আমি অনুনয় বিনয় করলাম, বলেন বসুন, তারপরে বলেন উঠুন, তারপরে বললেন যান, এই তো আপনার সেই সম্পদ। আপনার কথা মতো আমি সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা সব নিয়ে এসেছি, সারা জীবন যা ধন কামাই করেছিলাম অর্ধেক ধন আপনাকে দিয়ে দিলাম। মাস্টার মশাই বলছে সর্বনাশ, একদিন হরিকথা শ্রবণ করতে গিয়ে আমার এত লাভ হয়ে গেল। এক তো আমার একটা কিছু চুরি করলো না, আর দ্বিতীয়ত আমি আরো ধন প্রাপ্ত হয়ে গেলাম। তাহলে তো যদি হরিকথা সত্যিকারের শ্রবণ করতাম তাহলে আমার কি না লাভ হইত। যারা সত্যিকারের হরিকথা শ্রবণ করেন, ভগবান কি করেন, তার জীবনের শত পাপ তাপ অপরাধকে চুরি করে নিয়ে চলে যান। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্র গণ্যম পুরুষম নমামি। ভগবান শ্রীকৃষ্ণকে যারা কায় মনোবাক্যে প্রণাম করেন, একবার প্রণাম করলে 100 জন্মের পাপ ভগবান চুরি করে নিয়ে যান। ভগবান শুধু মাখন চুরি করেন নাই, আর গোপীদের বসন চুরি করেন নাই, গোপীদের মন চুরি করেন নাই, উপরন্তু কি করেছেন, যে সমস্ত গোপীরা কৃষ্ণকে ভজন করেছেন তাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলের 21 পুরুষের সমস্ত পাপ তাপ অপরাধকে হরণ করে নিয়ে তাদেরকে উদ্ধার করে দিয়েছেন। এই হলো ভগবানের কাজ। তাই তেসাং নিত্যং মহাভাগেষু মত কথা। যদি সাধু মুখে হরিকথা শ্রবণ করা যায় তাহলে কোটি জন্মার্জিত সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে দেখবেন, জগাই মাদাইকে উদ্ধারের সময় মহাপ্রভু কি বলেছিলেন, ওরে জগাই, ওরে মাদাই, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করি সব দায় মোর। তাই তো দীক্ষাকালী ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই জন্য মাহাত্ম্য কথা আগে বর্ণন করলেন। মাহাত্ম্য কথা আগে বর্ণন করলেন। ভা মানে কি বলছেন, ভাতের জন্য ভাগবত নয়, ভাগবত হলো ভক্তির জন্য। ভাইয়ের দেখেন উপরের দরজা খোলা, আপনি ব লেখেন, ক লেখেন, গ লেখেন, সবার উপরে মাত্রা আছে, কিন্তু ভয়ের উপরে নাই। দেখেন তো, ভয়ের দরজা খোলা, ভগবানের কাছে সবাই যেতে পারবেন। ভগবান ভজনে সবার অধিকার আছে, নাহি গো জাতি কুলাদির বিচার। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার, সবাই কৃষ্ণ ভজন করতে পারেন। যারা দেবদেবীর মন্ত্রে উপাসনা নিয়েছেন তারাও কৃষ্ণ ভজন করতে পারেন। যে কোনো মন্ত্রে যে কোনো স্থানে যে দীক্ষা নেক না কেন কৃষ্ণ ভজন সবাই করতে, কারণ কৃষ্ণ আমাদের পিতা, আদি পিতা, জগতের পিতা কৃষ্ণ। জেনা ভজে বাপ পিতৃদুহি পাতকীর জন্মে জন্মে তাপ। যারা কৃষ্ণ ভজন করে না তারা পিতৃদুহি পাতকী হয়ে যায়। অনেকে বলেন আমরা তো রুদ্রজ ব্রাহ্মণ, আমরা শিবগুত্র, শিবের উপাসনা করব। আজ সকালেই এক মহাশয় এসে উপস্থিত হয়েছিলেন। আরে বাবা, স্বয়ং শিব তো কৃষ্ণ ভজন করতেছেন, পঞ্চমুখে রাম নাম জপে ত্রিপুরারি, তা তোমার দোষটা কোথায় করলে? তোমার যে আদিগুরু তিনিই করতেছেন, তাহলে তুমিও করো কৃষ্ণ উপাসনা। এই জন্য ভাগবতের মঙ্গলাচরণে দেখা যায় এখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তাই দণ্ডবত প্রণামের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। প্রণাম 4 প্রকারের করা যায়, 1-2 প্রকার নয়, 4 ভাবে আমরা প্রণাম করতে পারি। প্রথম প্রণামের নাম হলো অভিবাদন।
মানে জয় শব্দ উচ্চারণ পূর্বক চরণ স্পর্শ করা, একে বলা হয় অভিবাদন। দ্বিতীয় হলো পঞ্চ অঙ্গে প্রণাম করা, তৃতীয় হলো সাষ্টাঙ্গে প্রণাম করা, আর চতুর্থ হলো দুই হাত জোর করে প্রণাম করা। এই 4 প্রকার প্রণামের মধ্যে যে কোনো এক প্রকার প্রণাম করলেই আপনার লাভ হবে। প্রণামের মহিমার কথা এমনই ভাবে বর্ণন করে গিয়েছেন, তাই তো প্রত্যেকটি ব্যক্তি তার নিজের ইষ্টদেবকে প্রণাম করেই শুভ কাজ আরম্ভ করিয়া থাকেন। নমস্কার, নকারের অর্থ হলো নিষেধক এবং গকারের অর্থ হলো অহংকার। যারা নমস্কার করেন, প্রণাম করেন, তাদের অহংকার চূর্ণ হয়ে যায়। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নর্মতাই তার স্বভাব অনুক্ষণ। তারা অহংকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় না, তারা সবসময় নর্ম থাকেন, সবসময় নর্ম অভ্যাস করে থাকেন। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রণাম করলেন। তারপরে কি বললেন? নৈমিষে সুতমাসীনম অবিভাজ্যং মহামতিমি কথামৃতরতা সাদম কুশলম সৌনকাব্রবীত। সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিত মহারাজের নিকটে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ পরিবেশন করেছিলেন, তখন সেই স্থানের পাশে সুতমুনি বসে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। সুতমুনি ভাগবত কথা শ্রবণ করে তীর্থ ভ্রমণ করতে করতে প্রায় 200 বৎসর পর তিনি গিয়ে উপস্থিত হয়েছেন নৈমিষারণ্যে। তাই নৈমিষে সুতমাসীনম অবিবাদং মহামতিম। নৈমিষারণ্যটা কোথায়? আমাদের উত্তর প্রদেশে সীতাপুর জেলার মধ্যে পড়েছে। নৈমিষারণ্যের মধ্যে কি হয়েছিল? নিমিষের মধ্যে বরাহ ভগবান বহু দানবকে বধ করেছিলেন, এই জন্য তার নাম নৈমিষারণ্য। দ্বিতীয়ত, ব্রহ্মার মন থেকে যে চক্র সৃষ্টি করে ছেড়েছিলেন, ওটা সেখানে গিয়ে অদর্শন হয়ে গিয়েছিল, তাই তার নাম নৈমিষারণ্য। এই নৈমিষারণ্যে বসেই এই ব্যাসদেব সত্রকানী পুরাণ রচনা করেছেন। এই নৈমিষারণ্যে বসে তিনি এক বেদকে 4 বেদে বিভাজন করেছিলেন। সেই নৈমিষারণ্যে 88,000 ঋষিগণের বাস করেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সেখানে 60,000 ঋষিদের কথা বর্ণন করা আছে। কেন তারা বাস করতেছেন? কারণ ওখানে কলির কোনো প্রভাব নেই, কলির কোনো স্থান নেই। যখন কলিযুগ সমাগত হলো, তখন সমস্ত মুনি ঋষিগণ চিন্তা করলেন, আমরা শত চেষ্টাই করি না কেন, তবু কলির হাত থেকে রক্ষা পাবো না। কারণ 1 গুণ মাত্র, 1 পাদ মাত্র ধর্ম, 3 পাদ হলো অধর্ম। তাহলে কলিযুগে কলির হাত থেকে রক্ষা পাওয়া সহজ। কলি সর্বদাই চাইবে আমাদেরকে ধর্ম হইতে চ্যুত করার জন্য, আমাদের ব্রতকে ভঙ্গ করার জন্য, আমাদের নিয়ম বিধি বিধানকে ত্রুটি বিচ্যুতি করার জন্য। অতএব যাতে কলির হাত থেকে রক্ষা পাওয়া যায় এমন কোন স্থান যদি পৃথিবীতে থাকে, তাহলে সেটা জানতে হবে ব্রহ্মাকে জিজ্ঞাসা করে। এই জন্য ব্রহ্মাকে গিয়েছিলেন, ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। যখন ব্রহ্মা বললেন, এই চক্র যেখানে গিয়ে অদর্শন হয়ে যাবে, সেই স্থানে গিয়ে তোমরা বাস করবে, এখানে কলির কোনো স্থান নেই। তাই নৈমিষারণ্যে কলির কোনো জায়গা নেই। কলি তার প্রভাব সেখানে প্রকাশ করতে পারে না। ওই নৈমিষারণ্যে দধিচি মুনি বাস করেছিলেন, যে দধিচি মুনির অস্থি এনে দেবতারা বিশ্বকর্মাকে দিয়ে বজ্র তৈরি করে বৃত্তাসুরকে বধ করেছিলেন। যে ভাগবতে বৃত্তাসুরের কথা নাই, সেই ভাগবত শ্রীমদ্ ভাগবত নহে। এমনই ভক্ত বৃত্তাসুর। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 1ম স্কন্ধ থেকে আরম্ভ করে 9ম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্তের চরিত্র কথাই বর্ণন করে গিয়েছেন। কেন করেছেন? কারণ ভক্তের চরিত্রটা অন্য ভক্ত তারা করণীয় স্মরণীয় উভয়টাই। এই জন্য তো ভক্তদের পাশে বসে জিজ্ঞাসা করতে হয়, আপনি কিভাবে ভক্তি লাভ করে সাধন ভজনে অগ্রসর হয়েছেন, একটু কৃপা করে বলুন, আমরাও যাতে সেই মত সেই পথ অবলম্বন করে অগ্রসর হতে পারি। কারণ কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে ভক্তি ছাড়া মুক্তির কোনো উপায় নয়।
জ্ঞান কর্ম যোগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। আর প্রেম ভক্তি লাভ করতে গেলে আগে ভক্তি মন্দিরে প্রবেশ করতে হবে, আর ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে আগে সাধু সঙ্গ করতে হবে, না হলে তো হবে না। এই জন্যই সাধু সঙ্গের কথা বর্ণন করে গিয়েছে। নৈমিষারণ্যে ৬০,০০০ ঋষিগণ একত্রিত হয়ে বসে তারা যজ্ঞ করতে শুরু করেছেন। যজ্ঞ করতেছেন কিসের জন্য? এই ভাগবত প্রাপ্তির জন্য। ভাগবত কিন্তু সাধারণ বস্তু নয়। গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী, আর ভাগবত হলো সাক্ষাৎ ভগবানের শরীর অবয়ব কলেবর। ১০০ বার গীতা পাঠ করলে যেই ফল পাবেন, একবার ভাগবত পাঠ করলে সেই ফল পাওয়া যায়। ১০০টা গীতা দান করলে যেই ফল পাওয়া যায়, একটি ভাগবত গ্রন্থ দান করলে সেই ফল পাওয়া যাচ্ছে। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেওয়া আছে। মুনিষিগণ নৈমিষারণ্যে বসে তারা বিরাট বড় যজ্ঞ করতেছেন ভাগবত পাওয়ার জন্য। যজ্ঞ করতে করতে যজ্ঞের ধুমায় সমস্ত শরীর কালো হয়ে গিয়েছে। উপবাস থেকে যজ্ঞ করতে হয়, যজ্ঞের পরেই ভোজন করতে হয়, অনাহার থেকে যজ্ঞ করবেন, কিভাবে করবেন? এই করতে করতে তারা কৃষদ বর্ণ হয়ে গেছেন। একদিন তারা বসে ইষ্টপুষ্টি করতেছেন, আহারে এতদিন দ্বারা যাবৎ যজ্ঞ করে যাচ্ছি, তথাপিও আমরা ভগবত প্রাপ্তি হচ্ছি না। আচ্ছা, ভাগবত দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। এক হলো গ্রন্থ ভাগবত, আর এক হলেন ভক্ত ভাগবত। যদি ভক্ত ভাগবত না থাকে তাহলে গ্রন্থ ভাগবত কে আস্বাদন করবে? ভক্ত ভাগবত আস্বাদন করার জন্য তো লোক চাই। এবার হঠাৎ করে দেখতে পাচ্ছেন, আরে দেখো তো কে যেন আসতেছে, একেবারে 10 দিক আলো করে কোটি সূর্য সমতুল্য প্রভা নিয়ে কে আসতেছে, দেখো দেখো দেখো। আচ্ছা, কোনো আশ্চর্য বস্তু দেখলে আমরা সবাই চমকে যাই, বিস্মিত হয়ে যাই, উঠে দাঁড়িয়ে যাই। সবাই তখন উঠে দাঁড়িয়ে এক নজরে দেখতেছেন, দেখো তো কে আসতেছে। শৌনক মুনি বলতেছেন, মনে হয় সুত মুনি আসতেছেন। কারণ তিনি ব্যাসদেবের শিষ্য। তিনি সুখদেবের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করেছেন। তিনি 4 বেদ 6 শাস্ত্র অধ্যয়ন করেছেন। সমস্ত শাস্ত্র পুরাণ তিনার অভিজ্ঞতা লাভ আছে। মনে হয় সেই মুনি আসতেছেন, সুত মুনি। আরে প্রণাম করো, সুত মুনি আসতেছেন। কি হলো, এরা কোথায় গেল? প্রণাম করো, সুত মুনি আসতেছেন। সবাই মিলে প্রণাম করছেন, সুত মুনিও তাদেরকে উল্টা প্রণাম করতেছেন। কি আপনারা আমাকে প্রণাম করছেন কেন? আমি তো আপনাদের নাতি পন্থী খন্তির চেয়েও ছোট। কারণ এক একজন মুনি ঋষিগণ তো 4 যুগের অমর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর তারা কায়া পরিবর্তন করতে পারেন। তাহলে তাদের কত পরমায়ু। সুতমুনি বলছেন, আপনারা আমাকে প্রণাম করছে কেন? বলে, বাবা, এই জগতে 4 ধরনের লোককে মানুষ প্রণাম করে। প্রথম কাকে প্রণাম করে? যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকেই প্রণাম করা হয়, গুরুজনদেরকে প্রণাম করা হয়। আচ্ছা, বলে আমি তো আপনাদের গুরুজন নই, আমি তো নাতির চেয়েও ছোট, তাহলে প্রণাম করা? বলে, শোনো বাবা, দ্বিতীয় মানুষ কাকে প্রণাম করে, অভ্যর্থনা করে? যারা ধনী ব্যক্তি, কোটিপতি। আসুন বাবু, আসুন আসুন, একবারে হাত জোর করে আপ্যায়ন করে নিয়ে আসা হয়, ধনী ব্যক্তি। তৃতীয়ত যারা বলবান, পালোয়ান। আর চতুর্থ হলো যিনি সাধন ভজনে উচ্চস্তরে পৌঁছে গিয়েছেন। সাধন ভজনে যিনি উচ্চস্তরে পৌঁছে গেছেন তিনি সকলের নমস্য, সকলের নমস্য। পুত্র যদি সন্ন্যাস করে এ গ্রহণ, পিতা আসি করিবে নমস্কার তখন। ছেলে যদি সন্ন্যাস গ্রহণ করে চলে যায়, ছেলেকে দেখলে পিতা পর্যন্ত তাকে প্রণাম করবে। কারণ পিতা গৃহস্থ আশ্রমে আছেন, ছেলে সন্ন্যাস আশ্রমে চলে গিয়েছে। এই জন্যই তো দেখা যায় সুখদেব গোস্বামী পাদকে ব্যাসদেব প্রণাম করেছেন, সুখদেব গোস্বামী পাদকে পরাশর মুনি প্রণাম করেছেন।
ঠিক তেমনিভাবে নৈমিষারণ্যে দেখা গেল শৌনকাদি ৬০,০০০ ঋষিগণ সুতমুনিকে প্রণাম করেছেন। ধনবিদ্যা বলবিদ্যা আয়ুবিদ্যা তথৈবশ্চ তেমপি সর্বে জ্ঞান বৃদ্ধাশ্চ কিঙ্করস্মিং করিয়াম। তাই যারা ভক্ত, যারা বৈষ্ণব, তাদেরকে প্রণাম করবেন। এটা মনে করবেন না আরে ও আমার নাতি, ও আমার ভাইপু, ও আমার ভাগিনা, ও আমার দেবর। ভুল সিদ্ধান্ত আমাদের। পারমার্থিক জগৎ এমন একটি জগৎ, এই পারমার্থিক জগৎটি হলো আসল জগৎ এবং সেটার সঙ্গে সম্পর্ক রাখাই শ্রেয়। এই মায়িক জগৎ দিয়ে হবে না। পারমার্থিক বিদ্যা যিনি লাভ করতে পারছেন, পারমার্থিক জ্ঞান লাভ করতে পারছেন, তিনি প্রত্যেক লোককে প্রণাম করবেন, এমনকি কুকুর শকুরকেও প্রণাম করবেন। দিবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাহলে প্রণাম করার কি লাভ? कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसी सी भगवान को बारंबार प्रणाम है। ऐसी सी भगवान को बार-बार प्रणाम है। जो सौदा जिनका मैया है नंद जो पापैया है, जो सौदा जिनका मैया है नंद जो पापैया है, ऐसी सी भगवान को बार-बार प्रणाम है। ऐसी सी गोपाल को बारंबार प्रणाम है। लट लट दादी माखन खावे, ग्वाल बाल संग धेनु चरावे। लट लट दादी माखन खावे, ग्वाल बाल संग धेनु चरावे, ऐसी सी भगवान को बार-बार प्रणाम है। ऐसी सी भगवान को बार-बार प्रणाम है। बोलो कृष्णचंद्र भगवान की। সাধুদেরকে কিভাবে প্রশ্ন করতে হয় এই সিদ্ধান্তটা আমাদেরকে শিখিয়ে দিলেন। তদ্বৃদ্ধি প্রতিপষ্টেন পরিপেষ্টেন সেইবয়া। আগে সাধুদেরকে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন। সাধুদেরকে আদর অভ্যর্থনা করে নিয়ে তাকে ঘরে বসাবেন, তার পদসম্ভাষণ আদি করবেন, তার অর্চন করবেন। তারপরে সময় সুযোগ বুঝে তাকে প্রশ্ন করবেন। কি প্রশ্ন? জিজ্ঞাসা আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব সম্পর্কে। আর আমরা কোনো সাধু পেলে, বাবা আমার ফ্যাক্টরিটা কেমন করে চলবে একটু ভালো বলে দেন না। দেখো মেয়ের সম্বন্ধগুলা কেটে যাচ্ছে, একটু মেয়ে বিয়েটা কেমন করে দিতে পারে একটু বলে দেন। ছেলে বারবার ইন্টারভিউ দিচ্ছে, চাকরি পাচ্ছে না, একটু আশীর্বাদ করেন চাকরিটা যেন পেয়ে যায়। এই হলাম আমাদের স্বভাব। আরে কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেসে হিত হয়। সাধুদের কাছে আগে জানেন কে আমি, সেটাই তো আমরা জানি না। আর অথচ আমার 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 করে বলি। হ্যাঁ, কে আমি সেটাই জানি না, অথচ আমার 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 করে বলি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার আমার। আমি যে কার সেটা কখনো খুঁজেই নিলাম না, দেখলামই না, জানলামই না। এই জন্য শৌনকাদি ঋষিগণ সুতমুনিকে দণ্ডবত প্রণাম করে প্রশ্ন করলেন, ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য কিভাবে লাভ করা যাবে? আপনি কৃপা করে আমাদেরকে বলবেন। আমাদের মনে প্রার্থনা, কি প্রার্থনা? কৃষ্ণ প্রাপ্তি করম শ্রেষ্ঠম সাধনম তব অধুনা। এই কলিযুগে কিভাবে তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, কৃষ্ণকে পাওয়া যাবে, কৃষ্ণ প্রেম লাভ করা যাবে, সেইটাই আপনি আমাদেরকে বলবেন। সুতমুনি বলছেন, এই কথা আমি আর কি বলবো নতুন করে আপনাদেরকে। আমার শিক্ষাগুরু শ্রী সুখদেব গোস্বামী পাত্র বলেই গিয়েছেন,
কালো বালো মুখগ্রাস ত্রাসী নির্ণানি হেতবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলৌকিরণে ভাসিত। অতএব এই কলিযুগে একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই হলো শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ পুরাণ, মহাপুরাণ। এই পুরাণ যিনি শ্রবণ করবেন, কীর্তন করবেন, পঠন পাঠন করবেন, তিনি অনায়াসেই ভগবত ভক্তি লাভ করে ভগবানকে লাভ করতে পারবেন। পরীক্ষিতের জীবনে আর কোনো কিছু ছিল না, মাত্র 7 দিন হরিকথা শ্রবণ করে তিনি হরিকে লাভ করতে পেরেছিলেন। তাই হরিকথা শ্রবণের এমনই মূল্য। এই যে শ্রীমদ্ ভাগবত কথা, হরিকথা, এটা কৈলাসে নাই, এই ভাগবত কথা স্বর্গে নাই, এই ভাগবত কথা ব্রহ্মলোকে নাই। এই ভাগবত কথা আমরা যেটা পাচ্ছি, কারণ সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিত মহারাজের সভাতে ভাগবত কথা পরিবেশন করছিলেন, তখন তো সবাই ভাগবত কথা শ্রবণ করতে এসেছিলেন। স্বর্গের দেবতাগণ পর্যন্ত মনুষ্য রূপ ধারণ করে আসছেন ভাগবত কথা শ্রবণ করার জন্য। সাধু মুনি ঋষিরা তো এসেছেনই, দেব দেবীগণ পর্যন্ত এসেছেন। এখন ভাগবত কথা শ্রবণ করতে গেলে কিছু না কিছু হাতে নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নাই। কেন? বললেন যে ভাগবত কথাটি হলো জ্ঞান যজ্ঞ। এই কলিযুগে 5টি যজ্ঞের কথা বলে গিয়েছেন। প্রথম হলো কলিযুগে নাম যজ্ঞ, দ্বিতীয় হলো হোম যজ্ঞ, তৃতীয় হলো তপ যজ্ঞ, চতুর্থ হলো যাগ যজ্ঞ, আর পঞ্চমে হলো জ্ঞান যজ্ঞ। আচ্ছা, নাম যজ্ঞ তো আমরা সবাই বুঝলাম, অষ্টপ্রহর নাম সংকীর্তন প্রায় জায়গায় হয়, নাম যজ্ঞ। হোম যজ্ঞ আমরা দেখেছি বিবাহ আদি অনুষ্ঠানে হোম যজ্ঞ হয়। আচ্ছা, তাহলে তপ যজ্ঞ কাকে বলে? বলে একাদশী আদি ব্রত। একাদশী আদি ব্রত মানে একাদশী বা অষ্টমহাদ্বাদশী বা 9টি জয়ন্তী ব্রত, এদেরকে তপযজ্ঞ বলা হয়। যাগযজ্ঞ কাকে বলে? এই যে ভগবানের জাগানো, স্নান করানো, শৃঙ্গার করানো, ফুল তুলসী দেওয়া, পূজা দেওয়া, ভোগ লাগানো, শয়ন করানো, এটা যাগযজ্ঞ। আর জ্ঞানযজ্ঞ কাকে বলে? এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করা। 5টাই যজ্ঞ, কিন্তু দক্ষিণা বিহীনম যজ্ঞম নিষ্ফলম। দক্ষিণা না দিলে সেই যজ্ঞ নিষ্ফল হয়ে যায়। এই জন্য যারা ভাগবত কথা শ্রবণ করতে আসেন, তারা কিছু না কিছু হাতে নিয়ে আসেন। কেউ বা ফুল নিয়ে আসেন, কেউ বা তুলসী নিয়ে আসেন, কেউ বা ফল নিয়ে আসেন, কেউ বা বস্ত্র, কেউ বা দক্ষিণা, কেউ বা চাউল ডাল নিয়ে আসেন। দেবতারা চিন্তা করলেন পৃথিবীর মানুষ যারা আছে তারা তো এত কিছু নিয়ে যাবেই, কিন্তু আমরা কি নিয়ে যাব? কারণ আমরা তো, দেবতারা তো মানুষ থেকে বিশেষ। দেবতাগণ তো মনুষ্য হইতে শতগুণ শ্রেষ্ঠ। তাহলে আমরা যে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব একটা শ্রেষ্ঠ কিছু নিয়ে যাওয়ার দরকার। আমরা কি নিয়ে যেতে পারি? দেবরাজ ইন্দ্র বললেন, যে বস্তু পৃথিবীতে নাই, পৃথিবীর কোনো ব্যক্তি নিয়ে দিতে পারবে না, আমরা সেই বস্তু নিয়ে যাব। কি নিয়ে যাবেন? অমৃত। অমৃতের কলস আমাদের কাছে আছে, আমরা সেই অমৃত নিয়ে যাব। নিয়ে বলবো, হে সুখদেব গোস্বামী পাদ, আমরা ভাগবত কথা শ্রবণের বিনিময়ে আপনাকে অমৃত দান করতেছি। এটা পৃথিবীর মধ্যে কারো কাছে নাই। ভাগবত কথা শ্রবণ শুরু হয়ে গেল, দেবতারা এসে উপস্থিত হয়ে গেলেন। সুখদেব গোস্বামী পাদকে দেবতারা পর্যন্ত প্রণাম করেছেন। দেবতারা প্রণাম করে বলছেন, হে সুখদেব গোস্বামী পাদ, আপনি গোদহন কাল পর্যন্ত কোনো গৃহস্থের বাড়িতে থাকেন না। আচ্ছা, গোদহন কাল সমান কত সময়? মাত্র 6 মিনিট। 6 মিনিট সময়কে গোদহন কাল বলা হয়। গোদহন কাল পর্যন্ত কোনো গৃহস্থের বাড়িতে আপনি থাকেন না।
আপনি সর্বদা মৌন থেকে আপনি হরিভজন করেন, মনে মনে হরি স্মরণ করেন। এইবার এই 7 দিন 7 রাত আপনি কেমন করে পরীক্ষিত মহারাজকে এই 18,000 শ্লোকের ভাগবত কথা শ্রবণ করাবেন? এই শ্রীমদ্ ভাগবতে 5,75,000টি অক্ষর আছে, 18,000 শ্লোক আছে, 335টি অধ্যায় আছে, আর 12টি স্কন্ধ আছে। আর এই বৃহৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করার পরে পরীক্ষিতেরই বা কি লাভ হইবে? তখন বললেন যে পরীক্ষিত যদি এই ভাগবত কথা শ্রবণ করেন তাহলে তিনি অমর হয়ে যাবেন। তো আপনাকে এত কষ্ট করার কি প্রয়োজন? 7 দিন 7 রাত একাশনে বসে আমরা অমৃত নিয়ে এসেছি, এই অমৃত নিয়ে পরীক্ষিত মহারাজকে পান করাই দেন, অমৃত পানে অমর হয়ে যাবেন, তক্ষক ধ্বংসনেও তার মৃত্যু হবে না। আর ভাগবত কথা রূপী অমৃত ওটা আমাদেরকে দিয়ে দেন, ওটা নিয়ে আমরা স্বর্গে চলে যাব, ওখানে বসেই আমরা সেই ভাগবত কথা আস্বাদন করব। সুখদেব গোস্বামী পাদ মনে মনে চিন্তা করছেন, দেবরাজ ইন্দ্র স্বার্থ ছাড়া এক পাও চলে না। ইন্দ্র কেন, আমার কথাই বলি, আমিও স্বার্থ ছাড়া চলি না, সবারই নীতি। সুর নর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি। স্বার্থ ছাড়া কেউ চলে না। তো স্বার্থের মধ্যে তো আছে পার্থক্য। দেবরাজ ইন্দ্র আমার সঙ্গে বিনিময় করতে এসেছে, তার মানে একটু কিছু এর মধ্যে আছে। যারা নিজে ইচ্ছা করে বিনিময় করতে যায় তারা কি করে? তারা কম দামের জিনিস দিয়ে বেশি দামের জিনিস নিয়ে যায়। আজকালকে দেখবেন বাজার, এই হাটে ঘাটে মাঠে সব ঘুরে বেড়ায় না, মাথার চুল বিক্রি করবেন, একটা বালতি পাবেন, মেয়েরা সব মাথা আশ্রিয়ে চুলগুলো একত্র করে রেখে দেয়। আপনি জানেন 1 কেজি চুলের দাম কত? আসল জায়গাতে যখন গিয়ে পৌঁছে তখন 10,000 টাকা কেজি হয়ে যায়, আর আপনার কাছ থেকে 1,000 টাকা কেজি কিনে নিচ্ছে, 1,500 টাকা 2,000 টাকা কেজি কিনে নিচ্ছে। ওখানে ওজনও করে না, কতগুলা চুল নিল, নেন একটা বালতি নিয়ে যান, একটা বাটি নিয়ে যান, একটা ঘটি নিয়ে যান। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিনিময় করছে, আপনাকে একটা বস্তু দিচ্ছে আরেকটা বস্তু নিয়ে যাচ্ছে, অর্থাৎ কম দামের জিনিস দিয়ে আপনার কাছ থেকে বেশি দামের জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি তো বুঝতে পারছেন না। ঠিক তেমনি ভাবে সুখদেব গোস্বামী পাদ চিন্তা করলেন, নিশ্চয়ই দেবরাজ ইন্দ্র আমাকে কম দামের জিনিস দিয়ে আমার কাছ থেকে বেশি দামে জিনিস নিতে এসেছে, একটু বিচার করে দেখি তো। সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছে সেই অমৃতের সঙ্গে ভাগবত কথামৃতের কি পার্থক্য? চিন্তা করতে বসে গেলেন। আহা, কো সুদা কো কথা লোকে কো কাচৌচ মণি মহানাং ব্রহ্মং রত্নম নির্বাচন যে তয়ারি বিজ্ঞহাসঞ্চ। সর্বনাশ! সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল ওটা হলো কাঁচের বরাবর কাঁচ, আর ভাগবত কথামৃত হলো মণি সমতুল্য, পরশমণি, যাকে স্পর্শ করলে লোহা সুবর্ণ হয়ে যায়। কাঁচকে স্পর্শ করলে লোহা কখনো সুবর্ণ হয় না। এ তো আমাকে কাঁচের টুকরা দিয়ে আমার কাছ থেকে পরশমণি নিতে এসেছে। না না না, তোমাদেরকে ভাগবত দেওয়া যাবে না। কেন? ও ভক্তাংশ বিজ্ঞায়ন দদৌষ কথামৃতম। শাস্ত্রে বলছে যারা অভক্ত তাদেরকে তুমি ভাগবত দিবে না। যাও, তোমরা ফিরে চলে যাও দেবতারা, আমি তোমাদের অমৃত চাই না। সুতমুনিকে জিজ্ঞাসা করলেন, শৌনকাদি ঋষিগণ, এত বড় আশ্চর্য কথা, এমন অমৃত পেয়েও তিনি ছেড়ে দিলেন কেন? বলে, জানো, এই যে সমুদ্র মন্থনের অমৃত, এই অমৃত যদি কেউ পান করে তো ব্রহ্মার 1 দিন পর্যন্ত জীবিত। সমুদ্র মন্থনের অমৃত পানের দ্বারা ব্রহ্মার 1 দিন মাত্র আপনি জীবিত থাকবেন।
ব্রহ্মার একদিন সমান কত? 429,40,80,000 বৎসর মানুষের। আপনার আমার যেমন 365 দিনে 1 বৎসর, ওই হিসাবে যদি আপনি গণনা করেন তাহলে ব্রহ্মার একদিন সমান আমাদের হবে 429,40,80,000 বৎসর। তাহলে ব্রহ্মার একদিনে আমরা কতবার আসি এখন বুঝে নেন। কতদিন কতবার যে আসতে হয় তার কোনো অন্ত নেই। যাই হোক, এই আর ভাগবত কথামৃত পান করলে কি হবে? বলে ব্রহ্মার পতন হলো, তার পতন হবে না। আর ব্রহ্মার পতন কত? ওই ব্রহ্মার সেই হিসাবে 100 বৎসর, ব্রহ্মার হিসাবে 100 বৎসর, আমাদের মনুষ্যের হিসাবে নয়। এই জন্যই তো তিনি ভাগবত কথা দিলেন না দেবতাদেরকে, যার ফলে বলা হয় স্বর্গে ভাগবত কথা নাই, স্বর্গে ভাগবত কথা নাই। ভাগবত কথা আছে শুধু আমাদের মর্ত্যলোকে। এই মর্ত্যলোকেই আমাদের ভাগবত কথা আছে, আর কোথায় নাই। ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করা শ্রেয়। ভাগবত কথা শ্রবণে কোনো বিশেষ নিয়ম নেই। বলে তার মধ্যে একটা তাহলে আছে নিয়ম? বলে হ্যাঁ, যতদিন ভাগবত কথা শ্রবণ করবেন ততদিন আপনাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে, ভূমিতে শয়ন করতে হবে, হবিষান্ন গ্রহণ করতে হবে, তবেই ভাগবত কথা শ্রবণের ফল পাওয়া যায়। কলিযুগের মানুষ তারা 1 বৎসর ব্যাপী ব্রহ্মচর্য পালন করবে, ভূমিতে শয়ন করবে, হবিষান্ন গ্রহণ করবে, এমন লোক পাওয়া তো কোটির মধ্যে কোটি। সারা গ্রাম ঘুরলেও 5 পরিবার পাবেন না। এই জন্য বললেন 1 বৎসর ব্যাপী ভাগবত পাঠ শ্রবণের মানুষ বড় কম, তাহলে 1 মাস ব্যাপী করুন। এই দেন কার্তিক মাস, নিয়ম সেবা, কার্তিক মাসের 1 মাস ভাগবত পাঠ। এতে কি হয়? প্রতিদিন 11 অধ্যায় বা প্রতিদিন 12 অধ্যায় আপনি পাঠ করবেন, তাহলে 1 মাসে আপনার হয়ে গেল 335টি অধ্যায় পাঠ। 1 মাস কষ্ট মষ্ট করে ব্রহ্মচর্য পালন করা যায়। চুল দাড়ি নখ কাটবেন না, স্ত্রী সহবাস করবেন না, আমিষাদি দ্রব্য গ্রহণ করবেন না, হবিষান্ন গ্রহণ করতে হবে। কিন্তু আজকালকার লোক তো এমন হয়েছে, আতপ চাউলের অন্ন খেলে আমাশা হয়ে যায়। সিদ্ধ চালের অন্ন খেয়ে কখনো হবিষান্ন হয় না, হবিষান্নে সিদ্ধ চাল চলে না। কিন্তু কি করা যাবে, রোগ শোক ব্যাধিতে জর্জরিত হয়ে আছে। এই জন্য সুখদেব গোস্বামী পাদ চিন্তা করলে তাহলে 7 দিনের মধ্যে ভাগবত পাঠ সমাপ্ত করাই ভালো। কারণ 7 দিন যে কোনো ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে থাকতে পারবে। 7 দিন যে কোনো ব্যক্তি হবিষান্ন গ্রহণ করে, কি ফলাহার করে, দুগ্ধ আহার করেও থাকতে পারবে। 7 দিন না খেলেও কেউ মরবে না। এই জন্য 7 দিনে ভাগবত পাঠের ব্যবস্থা করা হলো। সপ্তাহে সুতং চৈবং সর্মতং মুক্তিদায়কম সনকাদয়ং পুরা প্রুক্তং নারদায়ং দয়াপরে। সুখদেব গোস্বামী পাদ এটা বলে গিয়েছিলেন, আর প্রচার করলেন কে? সনকাদি চতুর্সনগণ। কার দ্বারা প্রচার করেছিলেন? দেবর্ষি নারদের দ্বারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার করলেন এই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। 7 দিন কিভাবে করলেন, কখন করলেন? বলে কোনো এক সময় দেবর্ষি নারদ পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছেন। কিসের জন্য পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছেন? সৎসঙ্গ করার জন্য, সাধুসঙ্গ করার জন্য। जिसका जीवन में लगे सत्संग है इसका हर घड़ी आनंद है, आनंद है। যার জীবনে সৎসঙ্গ লেগে গেছে তিনা সর্বদাই আনন্দ আনন্দ আনন্দেই আছেন। সৎসঙ্গের মতো আনন্দ আর কোথায় নেই। সৎসঙ্গ মানে সতের সঙ্গ। সৎসঙ্গ মানে হলো সদাচারী বৈষ্ণবদের সঙ্গ, এটার নাম হলো সৎসঙ্গ। সদাচার সম্পূর্ণ বৈষ্ণবের সঙ্গ করা, সদ আচার পালন করা ব্যক্তিদের সঙ্গ করার নাম হলো সৎসঙ্গ। আজকাল বিভিন্ন স্থানে দেখবেন সৎসঙ্গ মন্দির লেখা থাকে,
কিন্তু ওরা মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, পেঁয়াজ খাচ্ছে, মুসুর ডাল খাচ্ছে, সবই চলতেছে, মদ গাঁজা বাং আফিং সবই চলতেছে, অথচ তাহলে সেটা সৎসঙ্গ নয়। মুখে সৎসঙ্গ বলা হচ্ছে, কাজে সৎসঙ্গ হচ্ছে না। সৎসঙ্গ মানে সতের সঙ্গ, संत साधु संग। संतन के संग में लाग रे वो तेरी अच्छी बनेगी, संतन के संग में लाग रे वो तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, बिगड़ी बनेगी तेरी किस्मत बनेगी, तेरी होगा ओ तेरी होगा बड़ा भाग रे ओ तेरी अच्छी बनेगी, संतन की संग में लाग रे ओ तेरी अच्छी बनेगी। साधु संगेर द्वारा काक থেকে মানুষ গরুর হতে পারে। ভগবান কাককে পর্যন্ত গরুর বানিয়ে দিতে পারেন। সাধু সঙ্গের এমনই মহিমা, সৎসঙ্গের এমনই মহিমা। শাস্ত্রে কি বলছেন? মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। আর সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে গেলে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করতে হইবে, আমাদেরকে সাধুসঙ্গ করতে হইবে। এই জন্যই দেবর্ষি নারদ সাধুসঙ্গ করার জন্য বেরিয়ে পড়লেন। সাধুসঙ্গ করতে, সাধুসঙ্গ করতে করতে তিনি রওনা হয়েছেন। তিনি কোথায় কোথায় গিয়েছেন? পৃথিবীর দেখেন, পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গক্ষেত্র, শতবেন্ধন আদি সমস্ত তীর্থ ভ্রমণ করতে শুরু করেছেন।